কাতারে আশাবাদী বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলতে মধ্যপ্রাচ্যের দেশটিতে জামাল তপু সাদরা। বিশ্বকাপ কোয়ালিফায়ার্সে ওদের শেষ ম্যাচ খেলবে লেবাননের বিপক্ষে। যুদ্ধবিধ্বস্ত দেশটা কোনো ম্যাচ আয়োজন করতে পারে না নিজেদের মাটিতে, তাই বাংলাদেশের বিপক্ষে ওরা ম্যাচটা খেলবে নিরপেক্ষ ভেন্যু কাতারের দোহায়। এই ম্যাচে পয়েন্ট নিয়েই দেশে ফিরতে চায় বাংলাদেশ ফুটবল দল। মাত্র 2 দিন আগেই অস্ট্রেলিয়ার সাথে হোম ম্যাচ খেলেছে হাভিয়ের কাবরেরার দল। ওই ম্যাচ খেলেই উড়াল দিয়েছে মধ্যপ্রাচ্যে। বিগ টিমের বিপক্ষে ম্যাচ খেলার ধকল, সাথে ভ্রমণ ক্লান্তি তো আছেই। তাই কাতারে পৌঁছে রিকভারি সেশনে নেমে পড়েছে টিম বাংলাদেশ। টিম হোটেলে জিম করেছেন ফুটবলাররা। খুব বেশি প্রস্তুতির সুযোগ নেই। 2 দিন পরেই লেবানন ম্যাচ। ক্লান্তি ঝেড়ে ফেলে অল্প সময়ের মধ্যেই তৈরি হতে হবে। লড়াই করতে হবে আবহাওয়ার সাথেও। হ্যাঁ, আপনারা জানেন যে আমরা কালকে রাত্রে বাংলাদেশ সময় যদি বলি প্রায় 3টা বেজে গেছে, এখানকার লোকাল টাইম 12টা। সো যেটা হয় আর কি, প্রথম দিন কিছু সমস্যা হয়, হোটেলে এসে ঘুমাতে ঘুমাতে অনেক টাইম লেগে যায়। সো আজকের দিনটা সকালে অলরেডি আমরা জিম সেশন চলছে আমাদের, এবং আজকের বিকালের সেশনটা মূলত আমরা অ্যাডাপ্টেশন, মানে এখানে আমাদের ওয়েদার আপনারা জানেন, এখানকার ওয়েদার দিনের বেলা 45 থেকে 48 ডিগ্রি থাকে, এবং আমরা যখন ট্রেনিং করব তখন থাকবে লাইক 36 ডিগ্রি। সো এই যে ওয়েদার, এই ওয়েদারের সাথে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। সো এটা আমাদের একটা চ্যালেঞ্জ। সবশেষ ম্যাচটা জিততে পারেনি বাংলাদেশ। বিশ্বকাপে খেলা অস্ট্রেলিয়ার কাছে হেরেছে 0-2 গোলে। তারপরেও লেবানন ম্যাচের আগে ওই ম্যাচটাই অনুপ্রেরণা দিচ্ছে লাল সবুজ জার্সিধারীদের। ইতিমধ্যে দেখেছেন যে ছেলেরা ঢাকায় অস্ট্রেলিয়ার মতো একটা স্ট্রং সাইডের সাথে তারা নিজেদেরকে উজাড় করে খেলেছে, এবং তারা আমাদের যে সাইডগুলোতে আমরা আমাদের ডিফেন্ডিং সাইডে আমরা বেস্ট ডেভেলপ করেছি, এবং এখন আমরা এই ম্যাচটাতে আমাদের মূলত এটা উভয় পক্ষের জন্য ডু অর ডাই। তারাও চাবে যে তারা এই ম্যাচটা জিততে, আমরাও চাবো আমরা এই ম্যাচটা জিততে। সো এটা একটা কম্পিটিটিভ ম্যাচ হবে। আশা করব যে আমরা এখান থেকে অ্যাটলিস্ট আমরা আমাদের ফার্স্ট টার্গেট থাকবে জয়, নাহলে এখান থেকে ইনশাল্লাহ এক পয়েন্ট নিয়ে হলে আমরা দেশে ফিরব। লেবাননের সাথে নভেম্বরে হোম ম্যাচ খেলেছে বাংলাদেশ। 1-1 গোলে ড্র করেছিল স্বাগতিকরা। এবার ভাবনা পূর্ণ পয়েন্টের। অস্ট্রেলিয়া ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে লক্ষ্যে পৌঁছাতে চান এই ডিফেন্ডার। স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়া একটা স্ট্রং টিম, আর স্ট্রং টিমের এগেনস্টে আমাদের টিমের একটা ভালো পারফরমেন্স ছিল বাংলাদেশে। আর আমি মনে করি এটা আমাদের জন্য একটা এক্সট্রা মোটিভেশন যে অস্ট্রেলিয়ার সাথে একটা ভালো ম্যাচ খেলে আমরা লেবাননের সাথে খেলতে যাচ্ছি তুলনামূলক কম স্ট্রং টিম অস্ট্রেলিয়ার থেকে। তো যদি আমরা আমাদের অস্ট্রেলিয়া ম্যাচের স্ট্রং সাইডটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি লেবাননের এগেনস্টে, তো আশা করতেছি আমাদের টিম ভালো করবে এবং ভালো একটা রেজাল্ট নিয়ে আমরা দেশে ফিরতে পারবো ইনশাআল্লাহ। আগামী 11 জুন লেবাননের সাথে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। মমিন রোহন, টি-স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.